وكفى وسلام على عباده الذين اصطفى اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذاكرين الله كثيرا والذاكرات صدق الله آمنت بالله প্রচণ্ড গরমের দিনে প্রাইভেট গাড়িতে বসলে জানালা খোলা থাকলেও গরম লাগে না লাগে না লাগে আর জানালা বন্ধ করলে বেশি লাগে জানালা বন্ধ করে যদি এসি দেওয়া হয় যদিও বাইরের বাতাস আসে না তাতে কি ভিতরে গরম লাগে না ঠান্ডা লাগে জানালা বন্ধ করা হয়েছে কিন্তু একটু ফাঁকা আছে উপর দিয়ে সামান্য জোরে দিয়ে বাতাস আসে কোনো একটার ফাঁকা আছে বা পিছনের চার আঙ্গুল ফাঁকা আছে সেই ক্ষেত্রে কি ঠান্ডা পূর্ণ লাগবে না গরম লাগবে কথাটা বুঝতেছেন না ও ভাই যুবকরা বুঝতেছো তোরা কাছে আসো না বুঝলে এদিকে আসো তোরা চুপচাপ রয়েছে মনে হয় বুঝতেছো না আমার কথা বুঝতে সমস্যা হইতেছে আগাও আগাও আরো আগাও এদিকে আসো এদিকে আসো যুবকদের ভয় কি বুড়ো মানুষের সে ভয় লাগে তাহলে জানালা গ্লাস বন্ধ না করলে এসি দিলে ফায়দা হয় না আর গ্লাস বন্ধ করলে এসি দিলে কাজে লাগে ঠান্ডা লাগে এসি ছাড়া খালি গ্লাস বন্ধ করলে দম বন্ধ আসবার যায় মরাপন অবস্থা হয়ে যায় ভিতরে এসি আছে কারণে গ্লাস বন্ধ তারপরেও আরাম বোধ হয় কিন্তু এই আরামটা কি দেহের আরাম না মনের আরাম কথা কন না কেন মানে শরীরে ঠান্ডা লাগে চামড়া ঠান্ডা লাগে দেহের আরাম লাগে আসলে এর দ্বারা মনের আরাম হয় না মন জোড়ায় না যার মনে দুশ্চিন্তা আছে পারেশানি আছে আজকাল ভাষায় বলে কি টেনশন আছে ওই লোকটার এই হাজার এসিতে থাকলেও তার মনের অশান্তি যায় না টেনশন দূর হয় না এক ছেলেকে তার মা নিয়ে আসছে আমার কাছে গত মঙ্গলবার ওই ছেলে মেট্রিক পরীক্ষাও দিছে এই ছেলে এরকম উল্টাপাল্টা করে মা বলতেছে কথা মানে না কই কই জায়গায় এসে মুক্ত বললাম বাবা তুমি এরকম করো গা অনেক কথার মধ্যে বলছে একটা টেনশন মানুষের টেনশন তো তাই এরকম করি আমরা আচ্ছা বাবা তুমি টেনশন থেকে দৌড়াদৌড়ি করো আজকে হেন থাকো কালকে হেনে যাও মায়ের কথা মানো না তার টেনশন কি শেষ হয়ে যায় কয় না শেষ হয় না তো খামাখা দৌড়াদৌড়ি করে লাভ কি তোমার তার চেয়ে ভালো এমন কাজ করতা যার দ্বারা টেনশন দূর হয় তো দৌড়াদৌড়ি করা লাগতো না টেনশন দূর হয় কেমনে টেনশন দূর হয় যেই দিলে টেনশন আছে ওই দিলের মালিককে রাজি করতে পারলে আমার এই দেহের মালিককে আর দিলের মালিক শান্তি ও অশান্তির মালিক দিলের ভিতরে শান্তি আসে ওই দিলটা কার তৈরি আল্লাহর তৈরি শান্তিটা কার তৈরি তো আল্লাহ তাআলার তৈরি শান্তি আল্লাহর তৈরি দিলের ভিতরে তখনই আসে যখন আল্লাহ রাজি থাকে তুমি আল্লাহকে রাজি করো দিলে শান্তি আসবে টেনশন দূর হবে দৌড়াদৌড়ি করা লাগবে না একজন মানুষ রাস্তায় চলতেছে এর একটা মনের ভিতরে খালি একটা কথা বারবার উদয় হইতেছে
অমুকখানে যাওয়া লাগবে, অমুকের সাথে দেখা করা লাগবে, আমার সাথে কথা কয়, আপনার সাথে কথা কয়, মনের ভিতরে ওইটাই আসে খালি কোথায়, মন খালি করতে পারতেছে না। তাহলে আমার সাথে কথা কয়ে শান্তি পায় না, শান্তি পায় না। কোনো কাজ করে শান্তি পায় না, খালি ওইগুলি আসে। সে কী করলো, কাগজ লইয়া তার মধ্যে কলম দিয়ে লিখলো, এখান থেকে গিয়ে এত সময় মুখের সাথে দেখা করবো, লেখা এটা পকেটে রেখে দিল। এখন কোন সত্যিকার অর্থে ওই কথাটা বেশি মনে আসবে, যে খালি বারবার বিরক্ত করছে, গুতাইছে, বেশি মনে আসবে? আসবে না। কি লেগা? মন বুঝতেছে এটা হবে, লেখা রাখছে, গিয়া কাজটা করবে। আপনি বিষয়টা পরীক্ষা করে দেখবেন, মনটা খালি হয়ে গেছে। এখন মনে ভেতরে খালি গোতায় না, ওইটা ওরা মন বুঝে যে না এখন এটা লেখা হয়েছে, এটা আটকে রাখা হয়েছে, এটা বাস্তবে আসবে। বান্দাবান্দি যখন পরিশান হয়, অশান্তি যখন শুরু হয়, টেনশন যখন বাড়ে, তখন সে মালিকের কাছে ধন্না দেবে, মালিককে রাজি করবে। মালিককে রাজি করার জন্য সাজদায় লুটায়া পড়বে, সাজদায় গিয়ে বলবে, ও মালিক সুবহানা রাব্বিয়াল আলা, আপনি তো মালিক, আমার সব টেনশন যাকে সব কিছু থুয়ে গেলাম আপনার পায়ে, আমি এই বোঝা নিয়ে চলতে চাইতাম। আল্লাহর কসম, নামাজ পড়েন, চলেন, বের হয়ে যান, দেখবেন যে মাথার মধ্যে ওই টেনশন আর নাই, গেছে গা। টেনশন নিলেন কে? দিলের ভিতরে গুতাইতেছে এক কথা, লেখা রাখছি, তাতেই চলে যায়। আর যখন মালিকের হাওয়ালা করলাম, যাবে না কেন? বরং যাবেই, এটাই স্বাভাবিক কথা। মানুষ টেনশন দূর করার জন্য কি করে? কেউ কোনো আজে বাজে হারাম জিনিস খায়, নেশা করে, এর দ্বারা টেনশন দূর হবে। কেমনে দূর হবে? যতক্ষণ খাইলাম এটার অ্যাকশন থাকলো, এই আর কিছু মনে আসতেছে না, ফ্রি হয়ে গেলাম। তাই বলে কি অ্যাকশনটা খতম হয়ে গেলে ফিরে আসবে না টেনশন? আসবেই তো। যেগুলো সমাধান না, সমাধান কি? একবারে শেষ করে দেওয়া। শেষটা কেমনে হবে? বা ট্যাবলেট খাওয়া লাগবে না তুমি, বরং আল্লাহ পাকের মোহাব্বত, ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টির ট্যাবলেট খাও। আল্লাহকে রাজি করে ফেলো, তুমি নিজেকে আল্লাহকে সুবুত করে ফেলো, দেখবা আর কোনো পরেশানি নেই। এই জন্যই তো দুনিয়াতে যত আল্লাহওয়ালা, যত নেককার, সত্যিকার অর্থে সহি মানা যারা আল্লাহওয়ালা, তাদের কোনো টেনশন দুশ্চিন্তা কিছুই নেই। তারা হার্ট ফেলও করে না। কেন? কোনো কিছুর অভাব নেই, অসুবিধা নেই, সব কিছুর মধ্যে আল্লাহ আমার আছে, আল্লাহ করবেন। ওই ছেলে বলতেছিল ভবিষ্যতের কি হবে, কি করব, কি না করব, এই জন্য আমি অস্থির, চিন্তা, সিদ্ধান্তহীন। তাই আমি এরকম করতেছিলাম, ভবিষ্যতে কি হবে না হবে বিষয়টা যদি মালিক বলে তুই আমার কাছে ধর্ণা দে, যা করার আমি করবো, তুই চুপ থাক। তাহলে কি টেনশন বাড়বে না কমবে? একটা ছেলে ব্রিটিশের সময় যখন খুব বেশি অভাব শুরু হয়েছে, গ্রাম দেশে আকাল, অভাব, দুর্ভিক্ষ, ওই সময় সবাই চিন্তিত, মুখটা কালো, হাসি মুখ মানুষের নাই, খায়া না খায়া থাকে। একটা ছেলে, সে একজন মালিকের চাকরি করে, তার বেতন 2000 টাকা মাত্র তখনকার সময়, যদিও টাকার মান অনেক বেশি। এখন সব মানুষের মন ছোট, ওর মন খুব প্রফুল্ল, ও হাসে খেলে সব কিছু করে, সব স্বাভাবিক করে। একজন যে কিরে, তোর কোনো দুশ্চিন্তা নাই, সবাই চিন্তিত, মনটা খুব খারাপ, চেহারা ফুটে না কারো, তুই এরকম করস কে, এত অভাব তুই বুঝোস না? আরে বেকুব, তুই বুঝোস না। বলে কেমনে? বলে আমার তো একজন মালিক আছে, চাকরি করি, বেতন দিব সে আমারে, দায়িত্ব তার, দায়িত্ব তো আমার না, আমি চিন্তা করুম কেন, বেতন পাইলেই তো হইল, আমি কাজ করি, আমার বেতন দেওয়ার দায়িত্ব তার, টাকা পাইলে আমি চলবো একলা একলাই, আমার চিন্তা কি? একজন মানুষ চাকরিরত, একজনের অধীনে সামান্য বেতন, তাই কত আস্থা, ওরে বাপ রে বাপ,
অমুকের চাকরি করে টাকা সে দেবে, দায়িত্ব তার। আবার কি? আমার আপনার মালিক আল্লাহ তাআলা, রাজ্জাক আল্লাহ তাআলা। আমি যখন এই কথা বিশ্বাস করি, মনে প্রাণে ইয়াকিন করি, ঈমান রাখি, সেই মোতাবেক চলি, তাহলে হাজারো সমস্যা আসুক, দিল মুতমাইন থাকবে যে আমার অসুবিধা নেই, আমার তো মালিক আছে, যা করার উনিই করব। এটাকে বলে তাফবিজ, নিজেকে সুপুর্দ করা। আর তাফবিজের শান্তি অন্য কিছুর মধ্যে নাই পৃথিবীতে। সবচেয়ে বড় শান্তির কারণ হলো তাফবিজ। যে কোনো মানুষ নিজেকে সুপুর্দ করে, তারপর চিন্তা থাকে না। ছোটো বাচ্চা বাপ মার অধীনে থাকে, ভালো মন্দ কোনো চিন্তা তার নাই, সব কিছু বাপ মা করে। কীরকম শান্তিতে থাকে? বাপ মার তুফান গেলেও আর কিছু যায় না, হাজার পারিশানও কিছু বুঝেই না, খবরই নেই তার। দুধের বাচ্চা মায়ের কোলে আছে, তুফানও সব উড়ে গেছে গা, মাও পারিশান, ওই বাচ্চাকে আর বুঝে? কিচ্ছু বোঝে না। ছোটো শিশু বাচ্চা যারা খেলাধুলা করে, ছোটাছুটি করে, অনুভূতি পয়দা হয় নাই, এরাও কিছু বুঝে না, কিন্তু মালিক বুঝে। আমার ভাই, আমার সম্পর্ক যদি মালিকের সাথে হয় তাহলে এমন হবে। তাহলে আমার মূল বিষয় হলো মালিককে রাজি করা, দিলের মালিককে রাজি করা, মালিকের কাছে নিজেকে ন্যস্ত করা। তাহলে আমার পরেশানি যাবে, টেনশন যাবে, মনে অশান্তি যাবে, অসুবিধা যাবে, সব দিক থেকে আমি নিরাপদ থাকবো, আরামে থাকবো। এটাই পদ্ধতি, এছাড়া ভিন্ন কোনো পদ্ধতি না। ওর দ্বারা সমস্যা বাড়ে, সমাধান হয় না। সমাধান এক পথেই হয়। ওয়াযযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযযাকিরাত। বলছিলাম যে ওই গ্লাস খোলা আছে, এসিও চলতেছে, শান্তি লাগে না। আর গ্লাস খোলা নাই, এসি চলতেছে, শান্তি লাগে, তাও দেহের শান্তি, আরাম পাওয়া যায়, শরীর ঠান্ডা লাগে, চামড়া ঠান্ডা লাগে। আর ওই এসিতে দিলের শান্তি হয় না। তাহলে একটা ভিন্ন এসি লাগবো। এই যে আমার হাত পাও, চোখ, কান, নাক, এটা একটা পুরা বডি, সব কিছু আছে, এর মধ্যে একটা দিল আছে। ওই দিল শান্তি পায় কি পায় না, অশান্ত হয় কিংবা শান্ত হয়। ওই দিল শান্ত হবে তখন যখন এই দিলের উপরের এই হাত পাও, চোখ, কান, নাক, এই সব দরজাগুলি বন্ধ রাখা হবে। আর যদি দরজাগুলি বন্ধ না থাকে, সব চালু থাকে, তাহলে দিল শান্ত হবে না, আরাম পাওয়া যাবে না। যেমন গ্লাস ফাঁকা থাকলে শান্ত হয় না, আরাম পাওয়া যায় না। বলে যেমন কেমন কথা? বলে হাত পাও, চোখ, কান, নাক, এই যা কিছু আছে, এই যে হলো ছিদ্র পথ। এই পথে দিলের ভিতরে অশান্তি ঢুকে, আল্লাহ তাআলার গজব ঢুকে, অসন্তুষ্টি ঢুকে। এই পথে চোখ দিয়ে আমি হারাম দৃশ্য দেখি, হারাম কাজকর্ম করি, তাহলে চোখের পথে অশান্তি, জ্বালা ঢুকতেছে দিলের ভিতরে। মুখ দিয়ে আমি হারাম কথা বলি, গীবত করি, হারাম খাই, তাহলে এই মুখের পথে অশান্তি ঢুকতেছে আমার দিলের ভিতরে। কান দিয়ে আমি হারাম কথা শুনি, গীবত শুনি, গান বাজনা শুনি, অন্য কোনো অবৈধ কথাবার্তা শুনি, তাহলে এই কানের পথে অশান্তি ঢুকতেছে আমার দিলের ভিতরে। এই জন্য ঢুকতেছে। আমি যতই চেষ্টা করি মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, তসবিহে বসে থাকি, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এরকম করি, আল্লাহ আল্লাহ এরকম করি, এরপরও আমার সান্ত্বনা আসবে না, দিলে শান্তিও পাবো না। কেন? আমার চোখ, কান, নাক এলি খোলা আছে, যেই পথে গরম ঢুকতেছে, আল্লাহ তাআলার আযাব এবং গজবের গরম ঢুকতেছে আমার এই পথে। যেমন সীসা খোলা থাকলে, গ্লাস খোলা থাকলে ঠান্ডা থাকে না, গরম ঢুকে পড়ে, ওরকমই এই হাত পাও, চোখ, কান, নাক খোলা থাকলে পরে এই পথে দিলের ভিতরে গরম ঢুকে। কিসের গরম? আল্লাহ তাআলার অসন্তুষ্টির গরম, আযাবের গরম, গজবের গরম। এই গরম থেকে বাঁচার জন্য, দিলকে শান্ত করার জন্য, দিলের ভিতরে ঠান্ডা অনুভব করার জন্য একটাই পথ, যেগুলি বন্ধ করে দাও। চোখ বন্ধ করো, হাত পা বন্ধ করো, কান নাক বন্ধ করো। তুমি কান দিয়া গীবত শুনবাও না, হারাম কথা শুনবা না, গালিগালাজ শুনবা না, মিথ্যাও শুনবা না, শরীয়ত বিরোধী কোনো কথা শুনবা না,
আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো কথা শুনবে না, একদম বন্ধ করে দাও। তাহলে কানের পথে আর দিলের ভিতরে এই অশান্তি ঢুকবে না। এরকম সর্বাঙ্গ বন্ধ করো। এই হাত দিয়ে তুমি অন্যায় করতে যাও না, হাতের পথে ঢুকবে না। পাও দিয়ে অন্যায় করতে যাও না, পাও দিয়ে ঢুকবে না। এসব যখন সবগুলি বন্ধ করে দিবা, দিলের ভিতরে শুধু শান্তি আর শান্তি থাকবে, দিলের ভিতরে অশান্তির গরম থাকবে না, আল্লাহর আযাবের গরম থাকবে না, আল্লাহর গজবের গরম থাকবে না। তখন দেখবা এই দিল নিয়ে ঘুমায় পড়তেছে। এক বাচ্চা খানায় কাবাতে হাজারো মা যায় উমরা করে, হজ করে, লক্ষ মা যায়, অনেক ছোটো বাচ্চারা থাকে। তো এক বাচ্চা হারায় গেছে গা, মার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। খানা কাবার ভিতরেই, মসজিদ হারার ভিতরেই আছে, কিন্তু মায়েরে পাইতেছে। ছোটো অবশ্য শিশু, মায়েরা পায় চিৎকার শুরু করছে, কান্নাকাটি শুরু করছে খুব। এরকম হাজারো মা তার কাছে গেছে সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু যখন তার কুলে নেয়, মুখের দিকে তাকায় দেখে মা না, চিৎকার একটা জুড়ে আর বেশি করে দেয়। এরকম অনেকক্ষণ চলতেছে। তার মা আশেপাশে নাই, বাচ্চাকে পাইতেছে না, সে দূরে। যখন শেষ পর্যন্ত মা আসছে, বাচ্চাকে পাইছে, এই বাচ্চাটা কুলে নিয়ে বসছে, সাথে সাথে এই বাচ্চা তার মায়ের মুখে তাকায় রয়েছে, তাকাতে আস্তে ঘুমায় পড়ছে। যেই বাচ্চাকে হাজারো সুন্দরী মা তালাশ করছে, আদর করছে, কুলে নিয়ে ভোলানোর জন্য, হাজারো সুন্দরী মার সৌন্দর্য দেখে সে ভুল নাই, কিন্তু কালো একটা মা যার চেহারা অসুন্দর, ওই মায়ের চেহারা দেখে সে ভুলছে। ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তোমার কাজ হলো এইটা, মার চেয়ে লক্ষ কোটি অসংখ্য গুণ দরদি আল্লাহ তাআলা, যিনি মোহাব্বত করে ভালোবাসেন। তুমি তার থেকে বিচ্ছিন্ন হইলে তোমার কান্নাকাটি করতেই হবে, অশান্তি বাড়তেই থাকবে, টেনশন বাড়তেই থাকবে, পরেশানি বাড়তেই থাকবে। তুমি ওই আল্লাহকে না পাওয়া পর্যন্ত তুমি এই টেনশন থেকে মুক্ত হইতে পারবে না। তো হাজারো দুনিয়ার মাখলুক তোমাকে সান্ত্বনা দেবে, এই করো এইটা পাইবা, এই করো এইটা পাইবা, এই জন্য তোমার সান্ত্বনা দিয়ে দিলাম, এই রে ওষুধ খাও, খেয়ে পেলে বাস নীরবে পড়ে থাকবা, তোমার আসবে না মনের ভিতরে, এই সব ফাও যাবে। একটাই পথ, আল্লাহর রহমতের কুলে উঠে বসো, তখন দেখবা রহমতের কুলে বসলে তোমার সান্ত্বনা এসে গেছে, দিল মুতমাইন হয়ে গেছে, রহমতের কুলে ঘুমায় বসো। টেনশন থাকলে ঘুম ধরে না, আর টেনশন না থাকলেই ঘুম ধরে। তাহলে তুমি রহমতের কুলে উঠো, মায়ের কুলে শিশু যেমন আরামে ঘুমায় পড়ছে, রহমতের কুলে উঠো, তুমিও ঘুমায় পড়বা। পথ ছিল তোমার এইটা, তুমি এই পথে না গিয়া কোন পথে যাও? রহমত তালাশ করতে বেকার পথে যাও। এই জন্য ওই বাচ্চা যেমন মায়ের জন্য পাগল পারা হয়েছে, মাকে তালাশ করছে, মা ছাড়া সান্ত্বনা পায় নাই, তুমিও শিশু বাচ্চা হও, আল্লাহ পাকের রহমতের জন্য শিশু বাচ্চা হও, মাসুম বাচ্চার মতো হয়ে যাও, পাগল পারা হয়ে যাও, রহমত তালাশ করো, মওলা পাকের রহমতের কুল তালাশ করো। তুমি ছেড়ে ভাইগো না, দেখবা তুমি সান্ত্বনা পেয়ে গেছো। দিল্লিতে এক ছেলে, এই ছোট 8 বছরের বাচ্চা, চঞ্চল খুব বেশি, এক মায়ের একটা ছেলে। এই ছেলেটা দুষ্টাই বেশি করে, মায়ের কথা মানে না। অনেকদিন মাতারে শাসন করে ধমক টমক দেয়, যেই সে অতি রাগে বিরক্ত হইয়া একদিন সকালবেলা মা তারে বের করে দিয়েছে ঘর থেকে, যা কি আমার কাছে আইবি না জীবনা, ধাক্কায় ঘরতে বের করে দিয়ে দরজা গেট লাগাই দিছে। ওই সময় শেখ সাদি রহমতুল্লাহ আলাই, উনি সারা বিশ্ব সফর করছেন, তখন ওই ভারতে ওই সময় ওই জায়গাটায় উনি ছিলেন। উনি কিরে এই বাচ্চাটারে বের করে দিল, উনি দেখছে ঘটনাটা কি দেখি, তো বাচ্চা বের হয়ে গেছে, মুখ ভাগা ভাগা, চোখে পানি, কাঁদতেছে। আস্তে আস্তে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে কিছু দূরে গিয়া গাছের নিচে চুপচাপ কতক্ষণ বসলো, ঘন্টা 2 থাকলো। উনিও খেয়াল করতে দিই ঘটনাটা কি ঘটে। যাও বেকুফ, চলো। এরপরে 2 ঘন্টা পরে ছেলেটা আবার ফিরে আসছে। ফিরে আইসা
ওই দরজা আওয়াজ দিছে, আওয়াজ দিয়া খটখট করছে, ওই কিছু করে মা খুলছে, খুলে দেখে ছেলে, আবার ভীষণ রাগ, কি তুই আবার এই লিখের লিখা, তোরা এইতে না করছি, যা, খুব রাগারাগি করতেছে। মা কান্দে, আর বাচ্চা কান্দে, কান্দে, মা শোনো, আমি তো চাইতে পারতাম, গেছিলাম তো, চলতে পারতাম, থাকতে পারতাম, খাইতে পারতাম, চিন্তা করে দেখলাম মা সবই তো পাবো, খানাও মিলবে, থাকার জায়গাও মিলবে, ঘুমানোর জায়গাও মিলবে, কিন্তু মা তোমার মতো মোহাব্বতের আদর ভালোবাসা করা মানুষ তো আর মা তো মিলবে না, তোমার মতো আদরকারী মোহাব্বতকারী এরকম ভালোবাসার মা তো আর মিলবে না, এই জন্য ফিরে আসলাম, নাহলে তো গেছিলামই, যাইতে তো পারতামই। আচ্ছা কোন দেখি, ছেলে যদি মায়ের কাছে আইসে এরকম কথা কয়, তো মার মনটা কেমন হয়? নরম হয় না শক্ত হয়? ভীষণ নরম। মা তারা জড়া ধরে, এই তো কান্দা, বাবা তুই ফিরে আইসুস। এখন এই কথা বলার পরে মা কিন্তু ভুলে গেছে, ও যে খুব চঞ্চল দুষ্টামি করে, মায়ের কথা মানে না, রাগ করে বের করে দিয়েছে, এই যে একদম ভুলে গেছে। এখন স্বাভাবিক মা তার ধরে উল্টা কান্না শুরু করছে, বাবা। তাহলে এখানে এই ছেলেটা পানা ছাড়া হয়ে গেছিল, মা ছাড়া হয়ে গেছিল, কোনো আশ্রয় ছিল না, কিন্তু এই ছেলেটা বুদ্ধিমানের পরিচয় দিয়া মায়ের কাছেই ফিরে আসছে, রাগ করে বেরো জানা, যা রাস্তাঘাটে ঘুরুম, বিক্রি করে খামু, চায়ের দোকানে কাম করমু, এই চিন্তা করে নাই, ফিরে আসছে মায়ের কাছে। এই কথা বলছে তো মার আপন হয়ে গেছে। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, আজকে যদি আমি আল্লাহ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে অশান্তি ভোগ করি, আল্লাহর হুকুম মানি না, দাঁড়ে দাঁড়ে ঘুরি, বেইজ্জতি হই, লাঞ্ছিত হই, মনের টেনশন যায় না, কি তুই কী করব, এই চিন্তা করি, তাহলে আমার সমাধান হবে না। ওই বাচ্চার মতো ফিরে আসি মওলার দরবারে, বলি যে আল্লাহ আপনি তো মালিক, বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, দেখছি তো তামসা, শান্তি তো কোথাও পাইলাম না, কারণ আপনার মতো এত বড় মালিক, এত বড় দয়ালু, এত ভালোবাসার মালিক তো আর কেউ নাই। কাজে আমি আবার ফিরে আপনার দরবারে আসছি, দয়া করে আমাকে ফেলে দিবেন না। তাহলে আল্লাহর কসম, ওই বান্দা বান্দি ওই বাচ্চার চেয়ে বেশি আদর হয়ে যাবে আল্লাহর কাছে। ওই মা যেমন দয়া করছে, আল্লাহ তার প্রতি তার চেয়ে বেশি দয়া করবেন। আল্লাহ যখন দয়া করবেন, রহমতের কুলে তুলে নেবেন, তখন কি আর টেনশন থাকবে, অশান্তি থাকবে? কি বলেন আপনারা? কথা বুঝতেছেন না? এই যুবক বুঝতেছো না? কি তাকাও তুমি ওইদিকে, ঘুরে দেখতেছো মিয়া, ঘুরে দেখলেই পেট ভরে পানি। ওই বাচ্চা মায়ের কাছে যেমন আপন হয়ে গেছে, মা তাকে ভালোবাসছে, আশ্রয় দিছে, আদর করে খাওয়াইছে, সব কিছু করছে। বান্দা যখন আল্লাহর কাছে ওরকমই ফিরে আসে, আল্লাহ তাআলা রহমতের কুলে ওরকমই তুলে নেয়, মায়ের চেয়ে বেশি আদর করে, তার খানার ব্যবস্থাও করে, তার দিলের অশান্তিও দূর করে, টেনশনও দূর করে দেয়। এখন সে আরামে থাকে, আরামে ঘুমায়। আলহামদুলিল্লাহ। এখন তো দেখি না, ছোট সময় দেখছি বাপ মা কড়া শাসন করত, এখন বাপ না কড়া আদর করে। এখন অতি আদরের কারণে এখন ছেলের সন্তান হইতেছে ভূত পিশাচ। আর আগে কড়া শাসন ছিল, ভূত পিশাচ হয় না, দু একটা হয়েছে, মানুষ হয়েছে বেশি। এখন শুধু আদরের উপরে। আচ্ছা কোন যে চুলকানি লাগবে, জিলবিলা সাত লেখে আরাম পাওয়া যাব? যেখানে চুলকানি দরকার সে জিবলিতে চাটলে আরাম পাওয়া যাবে না, চুলকানি দেওয়ার লাগবো। হ্যাঁ, মশুর ঘটনা আছে, এক বুড়া আর বুড়ি স্বামী স্ত্রী বসা আছে, একদম দুর্বল, খুব দুর্বল। বৃদ্ধ মানুষটার গায়ে খুব চুলকাইতেছে হাঁটুর মধ্যে। এখন সে নিজের গায়ে না চুলকায় পার্শ্ববর্তী লাগানোর ঠ্যাং বিবির গায়ে চুলকাইতেছে খুব জোরে। এখন যতই জোরে দেয় ভালো লাগে না, বেশি করে জোরে দেয়। বুড়কারে কী করো কী করো কী করো, আমার জ্বালা, কী হয়েছে আমার চুলকা? ও তাই তো মজা পাইতেছি না। চুলকান নিজের গায়ে দেয়, আরেকজনের গায়ে, মজা পাইব কেমনে? তার গায়ে চুলকানি, সেখানে চুলকাইলে মজা পাইব, আরেকজনের গায়ে চুলকালে মজা পাইব না। ঠিক চুলকানির জায়গার মধ্যে
নরম জিনিস দিয়ে আতাইলেও মজা লাগবো না, জিবলে চাটলেও মজা লাগবো না। এই সন্তানকে মানুষ করতে দুই জিনিস লাগে, অন্তরে মায়া লাগে, বাহ্যিক শাসন লাগে। শাসনও যায় খালি আদর জিব্বা দিয়ে চাটে, একটা মানুষ হয় না, অমানুষ হয় খালি। যে ব্যাখ্যা দেওয়া লাগবে না, সব জায়গায় দেখি আমরা, ঘরে বাইরে সব জায়গায় দেখতেছি হাজারো। আর যদি চাকা মতন চুলকানি কয় দেয় তাহলে ঠিকই কাজে লাগে। বলছিলাম যে সমস্ত সব মাতা পিতা শাসন করত, ছেলে দুষ্টামি করছে, স্কুল যায় নাই, গ্যাপ দিছে, খেলবার গেছে, এই করছে সেই 3 দিন 5 দিন গেছে, এখন আর স্কুলে যাওয়ার সাহস পায় না, মাস্টার খুব করা, বাবা বাড়িতে খুব করা, এনে পলায় থাকে ওনে পলায় থাকে, এরম করে বাপকে মায়ের খবরদার খাওয়ান দিয়ে পারবি না, খাওয়ান দিয়ে তুই শুদ্ধ বিদায়, তোর রকমও না। মা পড়ছে বিপদে, ছেলে ডাকতেও পারে না, চুপচাপ চুরি করে কিছু খাওয়ায়, মাঝে মধ্যে আর নাই না কাতে করে করে, এই অবস্থা। আর এই ছেলে রাতের বেলা সব শুয়ে পড়ছে, মাও শুয়ে পড়ছে, যে মার তো ঘুম নাই, টেনশন, ছেলেটা কই জানি আছে। এই ছেলেটা না খায় শুকায় গেছে গা, রাত্রিবেলা এসে পাকঘরে নাচতে টোকা দেয়, মা। বাপ শোনার আগে মা শুনছে, বাপ কিন্তু শোনে নাই, দুজনেই জাগ্রত। কি করব, কেমনি বোঝা যাইব? যদি কয় আমি যাই উমুকে আইস, তাহলে তো পাই নাই, বাবু উঠতে বাড়ি শুরু করবো। তখন এই পাশ করে একটু করে উঠতেছে, কি কয়েকটা দরকার আছে, কে আওয়াজ করলো দেখাই। দরজা বেরিয়ে হয়ে গেছে, আস্তে করে পাকঘরে ঢুকাইয়া বসায় খাওয়ায় কইছে, আমার কিন্তু মারব, তোরে মারব, তুই আওয়াজ করিস, চুপচাপ শুয়ে থাক, খালি এনে সকালে ওইটা যাইস। তবে এটা বুদ্ধি আছে, তুই বাপের কাছে গিয়ে পায়ে দেওয়া পারস, পায়ে দেওয়া ছাড়বি না, যা করস না, তাইলে বাকি টোকা আমার। সকালবেলা বাপ তোর জানে না ঘটনা, আমার সবাই বেরিয়েছে, আর বলা উঠছে একেবারে বাই বাবা জড়াইয়া ধরছে, কি তুই তাইছস, এই লাঠি করে জড়াইবেন না করছি, তোর মতো পোলা লাগবো না, এরকম কর, ডাকাডাকি করতেছে। মা হইতে পারিছে, কিছে এই যে তার মা এখন ঠিক আছে, বলা অন্যায় করছে, আইছে, এখন কেটে করণ যাইব, হ্যাঁ মায়ের লাভ কি, পায়ে ধরছে, এই আর এরকম করবি না, উল্টা শাসন পাশন কইয়া বাপের রাজি করছে। এখন তো ভালো হয়েছে, ঠিক আছে থাক। কিন্তু এই কয়দিন যে স্কুলে যায় নাই, পড়া হয় নাই, না যাওয়ার কারণে স্যাররা ফাইন জরিমানা করছে, হেজে দিব কেমনে? আবার প্রাইভেট পড়তো, হেজার পয়সা বাকি রয়েছে, এখন কেমনে কী করবো? 1-2 দিন যায়, এসে ভগবান খায়া থাকে বাবার সামনে, কী যে ওই যে স্যাররা তো জরিমানা ধরছে, এরকম যাই নাই। বেশি চলে, হ্যাঁ কামাই করে দেখা, আর একটু নরম প্রকৃতি হইলে আসে, যা ঠিক আছে তাহলে লয়ে যা, কত এত একটু লয়ে গেছে, কয় যে টিউশনের পয়সা বাকি, যা লয়ে যা। প্রথম কিন্তু আইসা টিউশনের বিল চাই নাই, প্রথম ছুটে আইসা জরিমানা চাই নাই, খালি মাপ চাইছে। বান্দা তুমি যতই ভুল করো, ভুলের মধ্যে থাকো, ও বান্দি তুমি উল্টাপাল্টা করো, আল্লাহর হুকুম মানতেছো না, আল্লাহ নারাজ হয়ে গেছে, এই জন্য তুমি আল্লাহর পানা পাইতেছো না, রাস্তায় ঘুরো, টেনশন ভোগ করো, শান্তি পাইতেছো না। তোমার কাজ হলো এইটা, বাচ্চা যেমন বাপকে জড়ায় ধরছে, তুমি আল্লাহ পাকের রহমতের দরজায় আসো, আল্লাহ তাআলার রহমতের দরজায় এসে কুদরতি পাহাড়ে কান্না শুরু করে দাও, বুকে চোখে পানি ফালাও, বুক ফটায় কান্দো, দেখো আল্লাহ রাজি হয়ে যাচ্ছে। ফল কি হবে? ফল এই হবে, চাইতে পারবো যে আল্লাহ রাজি তো হয়েছো, দয়া তো করছো, মাফ তো করছো, এখন যে খাওয়ান বন্ধ হয়ে গেছে, রহমত তো বন্ধ, তুমি নারাজ ছিলা, যাত্রা খাওয়ানো জারি, আস্তে আস্তে সব জারি। তাহলে আসল পথ তো এইটা, কিন্তু আমি সেই পথে চলি না, পথে না চলে বিপথে চলে আমি শান্তির আশা করতেছি, যে পথে শান্তি আসবে না। এই জন্য ভাইরা আমার, এখন থেকে ফিকির করি, চিন্তা করি। ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, আল্লাহ পাকের বান্দা বান্দি যারা আল্লাহকে মনে করে, আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর হুকুম জায়গা মতো মানে, সেখানকার মানে, তাহলে এই সমস্ত বান্দা বান্দির সম্পর্ক আল্লাহর সাথে এতটাই গভীর হয়,
সে যা চায় তাই পায়, তার কোনো অশান্তি বলতে কিছুই থাকে না, দিল মুতমাইন হয়, শান্তার উপর শান্তি বর্ষিত হইতে থাকে, জরুরত পুরা হয়, শান্তিও পায়, তার আর ঘাটে পথে যাওয়া লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাকের খাঁটি বান্দাবান্দি আমাদেরকে বানায় নেন। আল্লাহ তাআলা কথা যেন মনে করি মানে এই না আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বরং যেখানে আল্লাহর যে হুকুম সেটা মানি, এর দ্বারা আল্লাহকে মনে করা, যে ক্ষেত্রে আল্লাহর হুকুম যেমন তেমনটা করা, এর দ্বারা আল্লাহকে মনে করা। কীরকম মনে করা? কত পরিমাণে? পরিমাণ নাই, অনেক বেশি, কাসীরা, সীমাহীন বেশি, পরিমাণ ছাড়া আমাপা। এই জন্য আল্লাহ পাকের নেক বান্দা যারা, তারা জাহিরি হুকুম আকাম সব তো মানে, এরপরেও আল্লাহ আল্লাহ জিকির করে, সুবহানাল্লাহ বিহামদিহি জিকির করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে সকাল সন্ধ্যা এই কাজে লাগে থাকে, যাতে করে জিকিরে কাসির তারা দ্বারা আদায় হয়। ও ভাই, মেট্রিক পরীক্ষার্থী যদি ডেলি 10 মিনিট পড়ে, সারাদিন পড়া ঘোরাফেরা করে, তাহলে কি দুনিয়ার নেমে আশা করা যায় যে পরীক্ষায় পাশ করব কিংবা এ গ্রেড পাইব? আশা করা যায়? যদিও পড়ছে আশা করা যায় না। ওইরকমই আমি আল্লাহর হুকুম মানব, জিকির করব, কি পরিমাণে? সামান্য 10 মিনিট, 5 মিনিট, 2 মিনিট বাহ্যিকভাবে কিছু করব, এর দ্বারা ফল কি হবে? ফল এই হবে যে আমিও পরীক্ষায় পাশ করব না, আল্লাহর সাথে সম্পর্কটা এরকম গভীর হবে না। তো এই জন্য একটাই কাজ হবে, আল্লাহ তাআলার জিকিরকে খুব বেশি পরিমাণে করা, যা আকাবির করতেন। এই জাহিরি জিকির এটাও বান্দাকে আল্লাহর নৈকট্যবান বানায় দেয়। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা